আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর পায়া রান্না করলাম। এর আগেও ২-৩ বার রান্না করছিলাম, তেমন ভালো হয় নাই। কিন্তু এবারেরটা পারফেক্ট হয়েছে। দেখতেও পারফেক্ট, খাইতেও মাশাআল্লাহ ভালোই লাগছে। তো রান্না করার জন্য তেমন কিছু আমি ইউজ করি নাই। শুধু গরুর মাংস রান্না করার যেই মশলাগুলো আছে তাই পরিমাণ মতো দিছি। আর আপনারা যে যেমন জাল খাবেন, যদি পায়াটা একটু জাল রান্না করতে চান বা একটু মশলা বেশি দিবেন, সব মশলা বাড়ায় দিতে পারেন। আমি এখানে একটু কম কম দিছি, কারণ রুহানি আসমান খাবে, জাল যেন না লাগে, রুটি দিয়ে খাবে যেহেতু, এই কারণে অল্প অল্প মশলাই দিছি। আগের দিন দুপুরে রান্না শেষ করে পায়াটা জাস্ট জাল করে নিয়েছিলাম ১.৫ ঘন্টার মতো, যেহেতু সকালে নাস্তা খাবো, এই কারণে আগের দিনই নেহারিটা জাল করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে ১.৫ ঘন্টার মতো। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, এখানে পর্যাপ্ত তেল দিয়ে দেব, অল্প তেলই দিব, কারণ নেহারি হচ্ছে রিচ, অনেক তেল উঠে এটাতে, অনেক তৈলাক্ত এভাবেই, যার কারণে বেশি এক্সট্রা তেল ইউজ করব না। আপনারা বাড়ায় দিতে পারেন, কমায়ও দিতে পারেন, যে যেরকম খাবেন আর কি। তেলটা একটু কম দেওয়াই ভালো। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব। একটু শুকনো মরিচ একটু ফালা করে দিয়ে দিলাম। আগে কাঁচামরিচ ইউজ করছি অল্প, আমি আস্তেই দিছি। জাল যে যেরকম খাবেন এরকম করেই নেহারিতে দিয়ে নিতে পারেন। অনেকে কাঁচামরিচটা অনেক বেশি দেয় ফ্লেভারের জন্য, আমি তেমন দিব না। আর কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন বাদামি করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আমি ফোড়নটা দিয়ে দিব। খুব সুন্দর করে জাল হয়ে গেছে, নরম হয়ে একদম সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে গরুর পায়াটা। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। ফোড়ন দেওয়ার শেষে এখন আমি এখানে বিলাতি ধনিয়াপাতা এবং নর্মাল ধনিয়াপাতা দুটাই দিছি, 2 ধনিয়াপাতা ইউজ করছি। আপনারা যে কোনো একটা দিতে পারেন, আমার কাছে 2টা ছিল তাই 2টাই দিছি। লাস্ট আমার নেহারি রান্না শেষ, বা গরুর পায়া। এখন শুধু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে একদম নিভি চালে রেখে জাস্ট খাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেল আমার মজাদার নেহারি।
চুলার জালটা বন্ধ করে এখন একটা বাটিতে মানে বাইরে নিলাম, রোহানিকে খাওয়াবো। আমি আসলে আর রোহানি আর আসমান পাউরুটি দিয়ে নেহারিটা খাইতে পছন্দ করে, এখন পাউরুটি দিয়ে তাদেরকে খাওয়াবো। মাশাআল্লাহ রান্নাটা খুব সুন্দর হয়েছে। কে কে নেহারি খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ।